আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, দেখলি তো মা মিষ্টি আলু পুড়িয়েছে, আর এখানে জর্দা সেমাই করেছে, আর এখানে দেখো গাজর দিয়ে মা একটা মালাই হালুয়া করেছে। আর বন্ধুরা, এখানে দেখো মা পরোটা করেছে আর ডিম। তো মা কিন্তু এটা ডিমের অমলেট করেনি, আজকে মা ডিম পোস্ট করেছে। তবে আমার ডিম পোস্ট খেতে ভালো লাগে না, আমার ডিমের অমলেট বেশি ভালো লাগে। মা ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে করে, সেটা আমার বেশি ভালো লাগে। তবে আজকে মা এটাই করেছে, কারণ আমার এত ক্ষুধা পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, এই জন্য মা তাড়াতাড়ি এটাই রান্না করে নিয়েছে। পরে মাকে বললাম, মা ডিমের অমলেট করোনি? তারপর বললো, না তো, কারণ তোমার খুব ক্ষুধা পেয়েছিল, তো এই জন্য আমি তাড়াতাড়ি এটাই রান্না করে নিয়েছি। তো এটাই খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। যেহেতু পরোটা তো আমার খুবই প্রিয়, অসাধারণ ছিল। আর বন্ধুরা, গাজরের মালাই হালুয়া কিন্তু আমার ছোটো ফুপির রেসিপি, আর দিদার খেতে খুব ইচ্ছে করছিল, এই জন্য দিদা মাকে ওই গাজরগুলো গ্রেট করে দিয়েছিল গতকাল রাতে, আর আজকে সকালে মা রান্না করে নিয়েছে। তো মজা করে খেলাম, খুবই কিন্তু টেস্টি ছোটো ফুপির রেসিপি। এত সুন্দর করে ছোটো ফুপি রান্না করে। ছোটো ফুপি একবার ঢাকা থেকে পাঠিয়েছিল, এত দুর্দান্ত ছিল। তো দিদার ওটার কথা মনে পড়ে দিদা বানিয়েছে, মানে মাকে সাহায্য করেছে, আর মাও বানিয়ে নিয়েছে। আর এখন আমি মজা করে খাচ্ছি। আর নাহি এসেছিল, তো নাহিকে মা বলছিল কিছু একটু খাও। নাহি বলছে, না ছোটো মা, আমি খেয়ে এসেছি। তারপর মা কি না খাইয়ে রাখবে? মা তো আবার দিয়ে দিয়েছে ওকে পাউরুটি, তারপর দিয়েছে হালুয়া, তারপর দিয়েছে ওই সেমাই, জর্দা সেমাই, আর দিয়েছে মিষ্টি আলু। আর মিষ্টি আলু তো আমার এত প্রিয় না, এই জন্য আমি খেতে চাচ্ছিলাম না, কিন্তু মা বলছিল একটু খাও। তো খেয়ে দেখলাম, খুবই মজা ছিল। পোড়া মিষ্টি আলু না আমার খুব ভালো লাগে। আর তারপর আমরা কিন্তু বাইরে খেলতে গিয়েছিলাম, রোদ যতই উঠুক। এবার জুম্মা পেয়েছি, এবার খেলতেই হবে না বলো? এবার তো জুম্মার দিন আজকে, এই জন্য খেলতেই হবে। আর দেখো মা মজাদার চিকেন করছে। আর একটা কথা বলা ভুলে গেলাম, সবাইকে জানাই জুম্মা মোবারক, তোমাদের দিনটি ভালো কাটুক। আর দেখো মা এখন দিয়ে দিল আলু। আলু না থাকলে তো আমার হয় না। আর এটা এত টেস্টি হয়েছে, দিদাও বলছে অনেক মজা, সবাই বলছে অনেক মজা, বলছে সবাই এটা এত ইয়াম্মি। আমারও খুব মজা লেগেছে, আমার তো লাগবে। মায়ের হাতের রান্না অসাধারণ, মায়ের হাতের রান্নার কোনো তুলনা নেই। আর বন্ধুরা দেখো, এখানে মা পটল আলু কেটে নিয়েছে, পটল আলু দিয়ে মা একটা মাছের ঝোল করবে। আর দেখো এখানে মা লাউ শাক ধুয়ে নিয়েছে, এটা কিন্তু আমার খুব মজা লেগেছে, আমার রুচি কিন্তু বদলিয়েছে। আর দেখো মা এখানে হয়তো বাটা মাছ মেখে রেখেছে। আর বন্ধুরা দেখো, এখানে মা ডাল ধুয়ে নিয়েছে, মানে ধুচ্ছে, এই তো সুন্দর করে ধুয়ে নিল, কারণ আমার ডাল করবে। আর দেখো এখন হয়ে গেছে রান্না, অসাধারণ। আর দেখো এই তো মা সার্ভ করে নিয়েছে লাউ শাক আমার ভালো লাগে। আর দেখো এখানে ডালটা মা করছে, অসাধারণ। আর দেখো চিকেনটার ফেস দেখেছো কত ইয়াম্মি? ওর তো ফেস নেই, ওর তো খালি বডি আছে। তো দেখো বডিটাও অনেক ইয়াম্মি লাগছে, দেখে ইচ্ছে করছে না ওই রোস্টটা তুলে খেয়ে নিই। আর বন্ধুরা দেখো তো বাটা মাছ মা রান্না করছে, খুবই মজা লাগে বাটা মাছের তরকারি, রাতে আমরা খেয়ে নিব। আর দেখো আমি নামাজ পড়ে এসেছি, কিন্তু মা ভিডিও করেছে, তবে অফ ক্যামেরায়, মানে মাঝে মাঝে কিন্তু এরকম হয় ভুল। এর আগের বারও হয়েছিল, মা ভিডিও করেছে কিন্তু হয়নি। আর বন্ধুরা দেখো এখন আমি লেবু চিপে মজা করে খাচ্ছি লাউ শাক দিয়ে। লাউ শাক তো আমার খুবই প্রিয়, মজা করে খেলাম। লাউ শাক আমার খুব ভালো লাগে, আগে খেতে পারতাম না, কিন্তু এখন আমি খুব মজা করে সব শাকভাজি খেতে পারি। আর জানো তো, শিশির খালামুনি আমার নাম একবার নিয়েছিল ভিডিওতে, বলেছিল আন্তিক বাবাটা কত সুন্দর করে সবজি খায়, ওটাকে আমার সবজি খাওয়ার রুচি আরও বেড়ে গেছে খুশিতে। থ্যাংক ইউ শিশির খালামুনি। আর এখন আলু দিয়ে খেলাম, আরও টেস্টি। চিকেনের আলুটা আজকে দুর্দান্ত ছিল, মা গোটা গোটা বড় বড় করে দিয়েছে, গলেও যায়নি, খুবই ইয়াম্মি ছিল।
কিন্তু বন্ধুরা আমি তো খুব মজা করে খাচ্ছি, তবে একজন মায়ের হাতের রান্নার কখনো খেতে পারবে না, তার যে কতই কষ্ট। তার নাম হলো শাকিল, সে আমার সাথে পড়ে। গতদিন আমি যখন প্রাইভেটে গিয়েছিলাম, আমার ইংলিশ প্রাইভেট, তখন ওর সাথে ওকে দেখলাম, ও মন খারাপ হয়েছিল। তারপর একজন আমাকে বলছিল ওর না মা মরে গেছে। তারপর আমার তো শুনে খুবই খারাপ লাগছিল, ওর যে কত কষ্ট হচ্ছে। গত 17 তারিখে ওর মা মারা গিয়েছে, ঈদের কিছুদিন পর। তাহলে ভাবো ওর কত কষ্ট হচ্ছে। ওর বাবা থাকে সিঙ্গাপুরে, মানে সিঙ্গাপুরে চাকরি করে, আর ওর মারও নওগাঁতেই থাকে। তবে ওর মায়ের কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়েছে ওনার। তো মাও আবার আন্টিদের কাছে শুনেছে। মার তো খুবই খারাপ লাগছিল, আমারও খুব খারাপ লাগছিল। ওর বাবা, শাকিলের বাবা, ওর অসুস্থতার কথা শুনে সিঙ্গাপুর থেকে চলে এসেছিলেন। এসে ওনার মানে ওনাকে হাসপাতালেও ভর্তি করিয়েছিলেন, রাজশাহীতেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু না উনি আর বাঁচেননি। ঢাকাতেও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু উনি মারা গিয়েছেন। ডাক্তাররা বলেছেন যে উনি মারা যাবেন, কিছু করার নেই। তো আমার তো শুনে খুবই খারাপ লাগছিল, আর কখনো ওর মায়ের হাতের খাবার খেতে পারবে না। ও খুবই মন খারাপ ছিল, আমার তো খুবই খারাপ লাগছিল, কেমন জানি ভিতরে একটা খারাপ লাগছিল। আল্লাহর মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, ওর মা যাতে জান্নাতে যাক, ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করো। আমার তো খুব খারাপ লেগেছে। আর দেখো মা ডাল দিয়ে দিয়েছে, আমার তো খুবই খারাপ লাগছিল এটা শুনে। আর মায়ের হাতের রান্না খাচ্ছিলাম, আর ওর জন্য একটু কষ্ট পাচ্ছিলাম। তো কিছুই করার নেই, পৃথিবীটাই এমন, একদিন না একদিন সবাই মরবে, সবাইকেই যেতে হবে। ইনশাল্লাহ ওর মা যাবে জান্নাতে, আমি দোয়া করি। তোমরা সবাই ওর জন্য দোয়া করো, শাকিলের জন্য। আমার তো ওর জন্য খুবই খারাপ লাগছে। আর জানো তো আমি বাসায় এসেছি, মাও এসেছে। মাগরিবের নামাজ পড়ার আগে আমরা খুব কেঁদেছি ওর জন্য, আমাদের খুবই খারাপ লাগছিল। মাও কেঁদেছে, মা মরলে আমারও অনেক কষ্ট হবে, তাই না? তো তোমরা সবাই দোয়া করো। আমি তো ভাবছিলাম আমারও অনেক কষ্ট হতো। তোমরা সবাই পৃথিবীর সকল মা বাবার জন্য দোয়া করবে, আমিও করি। পৃথিবীর সকল মা বাবাকে যাতে আল্লাহ ভালো রাখেন, সবসময় যাতে তারা সুখী থাকেন, যাতে সন্তান তাদের কথা শুনে, এটাই চাই। ইনশাল্লাহ তোমরা সবাই মা বাবার কথা শুনবে। মা বাবা আমাদেরকে ছোট থেকে বড় করেছেন। তো এখন বাদ দিই, আমার খুব খারাপ লাগছে। তো দেখো এখন চলে আসলাম সন্ধ্যায় আমি দোকানে গিয়েছিলাম, আর আমি চকবার আইসক্রিম খাবো, একটু গরমও লাগছিল। তো এই জন্য আমি দোকানে গিয়ে চকবার আইসক্রিম কিনে নিয়ে এসেছি, আর বাসায় এসে খেয়ে নিচ্ছি। আরেকটা নিয়েছিলাম, বাবার মাও শেয়ার করে খেয়ে নিয়েছে, আর আমিও শেয়ার করেছি একটু আমার থেকে। আবার দিদাকে গিয়ে বলেছিলাম একটু খাবে, দিদা বলল না না, আমার খেলে ঠান্ডা লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।